যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। यो मामजमनादिञ्च वेत्ति लोको महेश्वरम् असङ्मूढ समर्तेषु सर्वपापै प्रमुच्यते। ঠাকুরকে একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, এইরূপ সংসারী জীবের কি উপায় নাই? উপায় অবশ্যই আছে রে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি দাও, বিশ্বাস দাও। আর একবার বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। তারপর ঠাকুর কেদারকে উদ্দেশ্য করে বললেন, এই বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার তো সেতুর দরকার হয়নি। আবার বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নেই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো, যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছে হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার বিশ্বাস আছে ঈশ্বরের প্রতি, সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানে এই বিশ্বাসের বদলে ভারী ভারী পাপ সব ধুয়ে যায়। সে যদি বলে আর আমি এমন কাজ করবনি, তার কিছুতেই ভয় হয় না। এই কথা বলে ঠাকুর গান ধরলেন, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আখেরে এদিনে নাতর কেমনে, আখেরে এদিনে নাতর কেমনে, জানা যাবে গো শঙ্করী। আমি দুর্গা 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 বলে মা যেন মরি। এই ছেলেটিকে দেখছো, এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক, এরা সংসারে কখনো বদ্ধ হয়নি। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষের জন্য। এদের সংসারের বস্তু কিচ্ছু ভালো লাগেনি। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয়নি। বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেতেই সে ডিম পাড়ে। ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ডিম ফুটে যায়, আর তখন ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে। মাটির লাইট লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একবারে চোঁ চোঁ দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। এরই মধ্যে নরেন্দ্র উঠে গেলেন।
সবার মধ্যে তখনও কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে বসেছিলেন। নরেন্দ্র চলে যাওয়ার পর ঠাকুর বললেন, দেখো, নরেন্দ্র গাইতে, বাজাতে, পড়াশোনায় সব তাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল। কেদারের কথাগুলো কেমন কচ কচ করে কেটে দিতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, তা মাস্টার, তোমাদের ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে গা? মাস্টার বললেন, আগে হ্যাঁ, ইংরাজিতে ন্যায়শাস্ত্র বা লজিক আছে। আচ্ছা, তা কীরকম একটি বলো তো দেখি। মাস্টার এইবার মুশকিলে পড়লেন। বললেন, একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছনো। যেমন ধরুন, সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরাও মানুষ, অতএব পণ্ডিতেরাও মরে যাবে। আর এক রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছনো। যেমন, এ কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল। আর এক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এ মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত, আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এরূপ সাধারণ সিদ্ধান্তে কথা ইংরাজি ন্যায়শাস্ত্রে আছে। ঠাকুর মাস্টারের কথাগুলি শুনছিলেন মাত্র, শুনতে শুনতেই কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। তার চোখ দুটি ভাবলেশহীন হয়ে পড়ল। সেদিনে এ বিষয়ে আর বেশি কথা হলো না। সকলেই ঠাকুরকে প্রণাম করে প্রস্থান করলেন।